হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা নিয়ে চলে এসেছি পুরো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, পুরো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার থেকে মান্থলি তোমরা একটা রিভিশন ক্লাস কিন্তু পেয়ে যাবে। যে প্রশ্নগুলো করানো হয় সেগুলো কিন্তু আবার তোমরা রিপিট পেয়ে যাবে পুরো একসঙ্গে, এক ভিডিওর মাধ্যমে পুরোটা। ঠিক আছে? তো এই ভিডিওটি প্রত্যেক মাসের শেষে 1-2 তারিখে কিন্তু চলে আসবে। যেই মাস শেষ হবে সেই মাসের শেষে যে 1-2 তারিখ আসবে তাতে চলে আসবে। ধরো নাও মে মাসেরটা আজ জুনের 2 তারিখ আসছে, এবার জুন মাসেরটা জুলাইয়ের 1-2 তারিখ চলে আসবে। এভাবে করে প্রত্যেক মান্থলি তোমরা কিন্তু এখন কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ঠিক আছে? এই ভিডিওতে আমরা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ দিবস আলোচনা করব না। এই ভিডিওতে সরাসরি সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এমনকি যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে বেশিরভাগেরই কিন্তু তথ্য এক্সট্রা পয়েন্টও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে? অপশন এতে রয়েছে আফগানিস্তান, বি ওমান, সি নরওয়ে, ডি ফ্রান্স। তাহলে কোন দেশ দাবা খেলা নিষিদ্ধ করেছে? তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করতে পারো। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে আফগানিস্তান। দেখো, আফগানিস্তানের তালিবান সরকার বর্তমানে দাবাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। আফগানিস্তানের রাজধানী কাবুল, মুদ্রা আফগানি। ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আফগানিস্তানের 106 কিলোমিটার সীমান্ত রয়েছে। এবার তোমাদের হোমওয়ার্ক হলো এই সীমান্তটির নাম কি, সীমান্ত রেখার যে আছে সেটার নাম কি, অবশ্যই এটা কমেন্ট করবে। 1 লিখে হোমওয়ার্ক এই আফগানিস্তানের সীমান্তের নাম। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয়? অপশন এতে রয়েছে 15ই মে, বিতে রয়েছে 16ই মে, সিতে রয়েছে 17ই মে, আর ডিতে রয়েছে 18ই মে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 18ই মে কিন্তু আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 পদক তালিকার শীর্ষে রয়েছে কোন রাজ্য? অপশন এ মহারাষ্ট্র, বি কর্ণাটক, সি কেরালা, ডি তামিলনাড়ু। তাহলে কোন রাষ্ট্র রয়েছে, সরি কোন রাজ্য হবে, কোন রাজ্য রয়েছে? অপশন এ মহারাষ্ট্র কিন্তু রয়েছে। 7th খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 এটা কিন্তু বিহারে অনুষ্ঠিত হচ্ছে। পদক তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তাই তো? 158টি, তার মধ্যে 58টি স্বর্ণ, 47টি রৌপ্য এবং 53টি কিন্তু ব্রোঞ্জ রয়েছে। ঠিক আছে? হরিয়ানা দ্বিতীয় স্থানে এবং রাজস্থান তৃতীয় স্থানে। আমরা প্রশ্নের মধ্যে পেলাম যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 পদক তালিকা শীর্ষে রয়েছে কোন রাজ্য? এটার অ্যান্সার হয়ে গেল মহারাষ্ট্র। মহারাষ্ট্র টোটাল 158টি পদক জিতেছে, তার মধ্যে 58টি স্বর্ণ, তাই তো? 47টি রৌপ্য এবং 53টি কিন্তু ব্রোঞ্জ। আর এরপরে যেটা জানলাম আমরা, হরিয়ানা কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এ দ্বিতীয় স্থানে রয়েছে এবং রাজস্থান তৃতীয় স্থানে রয়েছে। আর এই খেলো ইন্ডিয়া 2025-এর খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এর মাস্কট কি? গাজা সিংহা বা গজ সিংহা। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনক্লুসিভ সামিট কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ রয়েছে বেঙ্গালুরুতে, বি চেন্নাইতে, সি নিউ দিল্লিতে, ডি কলকাতায়। কোথায় অনুষ্ঠিত হলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লিতে কিন্তু ইন্ডিয়ান ইনক্লুসিভ সামিট অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, শিশু অপুষ্টি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান শুরু করলো কোন রাজ্য সরকার? অপশন এতে রয়েছে বিহার সরকার, বি উত্তরপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি পশ্চিমবঙ্গ সরকার। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ সরকার এই শিশু অপুষ্টি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান শুরু করলো। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। নেক্সট প্রশ্ন, কোন দেশ এসএএফএফ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, এসএএফএফ এর পুরো নাম, অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? অপশন এ ভারত, বি বাংলাদেশ, সি নেপাল, ডি শ্রীলঙ্কা। তাহলে কোন দেশ জিতেছে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। ভারতই তাহলে এসএএফএফ অর্থাৎ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে। ভারতের অনূর্ধ্ব 19 ফুটবল দল পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে 4-3 গোলে হারিয়ে এসএএফএফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ
2025 কিন্তু জিতেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 6G পেটেন্ট ফাইল করা দেশ হিসেবে ভারতের স্থান কত? অর্থাৎ কততম দেশ হিসেবে ভারত পেটেন্ট ফাইল করেছে যে 6Gর জন্য? অপশনে চতুর্থ, বি পঞ্চম, সি ষষ্ঠ, ডি সপ্তম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ষষ্ঠ, অর্থাৎ ষষ্ঠ দেশ হিসেবে কিন্তু 6G পেটেন্ট ফাইল করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন খেলোয়াড়ের নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হলো? অপশন এ বিরাট কোহলি, বি রোহিত শর্মা, সি মোহাম্মদ শামি, ডি হার্দিক পান্ডিয়া। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রোহিত শর্মা। রোহিত গুরনাথ শর্মা একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি বর্তমানে সমস্ত ফরম্যাটে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে খেলেন এবং অধিনায়কত্ব কিন্তু করেন। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি কমপ্লেক্স তৈরি করবে কোন রাজ্য? অপশন এতে রয়েছে বিহার, বি উত্তরপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, আর স্থাপিত হয় কিন্তু 1 নভেম্বর 1956 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম রেল ফ্লাইওভার গার্ডার কোন রাজ্যে চালু করলো? DFCCIL, মহারাষ্ট্র, অপশন বি বিহার, সি গুজরাট, ডি উত্তরপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্রে কিন্তু এই ভারতের দীর্ঘতম রেল ফ্লাইওভার গার্ডার তৈরি করা হলো। রাজধানী মুম্বাই, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। নেক্সট প্রশ্ন দেখো, আদানি গ্রুপ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রাক কোন রাজ্যে চালু করলো? অপশন রাজস্থান, বি বিহার, সি গুজরাট, ডি ছত্তিশগড়। কোথায় এটি চালু করলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড়। রাজধানী রায়পুর, রাজ্যপাল রমেন ডেকা, আর এই ছত্তিশগড় রাজ্যটি স্থাপিত হয় 1 নভেম্বর 2000 সালে। দেখো পরের প্রশ্ন, ভারতের প্রথম বেগার ফ্রি সিটি হিসেবে ঘোষিত হলো কোন রাজ্য? অপশন এ নিউ দিল্লি, বি মুম্বাই, সি ইন্দোর, ডি চেন্নাই। আচ্ছা, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইন্দোর। আর এখানে প্রশ্নের মধ্যে একটু ভুল রয়েছে, এটা রাজ্য হবে না, শহর হবে। ভারতের প্রথম বেগার ফ্রি সিটি হিসেবে ঘোষিত হলো কোন শহর? তাই তো, এটা রাজ্য হবে না, তাহলে শহর হবে। এটা অ্যান্সার হয়ে যাবে ইন্দোর। ইন্দোর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত ড্রোন আক্রমণ মোকাবিলায় কোন প্রতিরক্ষা ব্যবস্থা সফল পরীক্ষা করেছে? ত্রিশূল, অপশন এ কবচ, অপশন সি ভার্গবাস্ত্র, অপশন ডি ব্রহ্মাস্ত্র। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভার্গবাস্ত্র। ভার্গবাস্ত্র হলো ভারতের প্রথম দেশীয় মাইক্রো মিসাইল সিস্টেম, যা বিশেষভাবে ড্রোন ঝাঁক বা ড্রোন সুইম প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। নাগপুর ভিত্তিক প্রতিষ্ঠান সোলার ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস লিমিটেড এই সিস্টেমটি তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফোর্থ রাইমস মিনিস্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হলো কোন দেশে? অপশন এ নেপাল, বি শ্রীলঙ্কা, সি ভুটান, ডি পাকিস্তান। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি শ্রীলঙ্কা। রাজধানী কলম্বো বা শ্রী জয়বর্ধনে পুরাকট্টমে। রাষ্ট্রপতি অনুরা কুমার দেশনায়ক, প্রধানমন্ত্রী আছে হরিণী অমৃসূর্য, মুদ্রা শ্রীলঙ্কান রুপি। পরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025-এ কান্ট্রি চ্যাম্পিয়ন হিসেবে সম্মানিত হলো কোন দেশ? অপশন এ ভারত, বি বাংলাদেশ, সি ইংল্যান্ড, ডি চীন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। নেক্সট প্রশ্ন দেখো, খুও ফাইন্যান্স এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ অজয় কুমার, বি সিদ্ধার্থ দেশাই, সি বিনীত মহাজন, ডি মিহির খান্না। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিনীত মহাজন। পরের প্রশ্ন দেখো, বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কবে? অলরেডি আমরা এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ দিবসে ওয়ান লাইন হিসেবে পড়েছি, তাই তো। অপশন এ 17ই মে,
বি 18ই মে, সি 19শে মে, ডি 20শে মে বা 20 মে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ 17ই মে। 1969 সাল থেকে প্রতি বছর 17ই মে পালিত হয়ে আসছে এই বিশ্ব টেলিযোগাযোগ দিবসটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেম আয়োজন করবে? প্রথম সংস্করণ। অপশন এ দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, অপশন বি লক্ষাদ্বীপ, অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন ডি দিল্লি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেম 19 থেকে 25শে মে 2025 তারিখে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে। অলরেডি হয়ে গেছে, তাই তো? খেলো ইন্ডিয়া বিচ গেম 2025-এর প্রথম সংস্করণে 6টি প্রতিযোগিতামূলক এবং 2টি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনী খেলায় কোনো পদক প্রদান করা হবে না, জাস্ট খেলাটাই প্রদর্শিত হবে। ঠিক আছে, আর যে বাকি 6টি প্রতিযোগিতামূলক খেলা হবে সেটাতে অবশ্যই পুরস্কার দেওয়া হবে, কিন্তু প্রদর্শনীমূলক খেলায় কিন্তু কোনো রকম পুরস্কার দেওয়া হবে না। নেক্সট প্রশ্ন, 2024 সালের রিপোর্ট অনুযায়ী বায়ু ও বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত? অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি তৃতীয়। 2024 সালের রিপোর্ট অনুযায়ী বায়ু ও বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান তৃতীয়। নেক্সট প্রশ্ন, 2025 সাল থেকে প্রতি বছর কোন দিনটিকে আয়ুর্বেদ দিবস পালন করার জন্য ঘোষণা করলো ভারত সরকার? অপশন এতে রয়েছে 22শে মে, বি 23শে মে, সি 22শে সেপ্টেম্বর, ডি 23শে সেপ্টেম্বর। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 23শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ অজয় কুমার, বি রাঘব সেন, সি কমল ভট্টাচার্য, ডি বিপিন চন্দ্র। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ অজয় কুমার। ভারতীয় সংবিধানের 315 থেকে 323 ধারায় পাবলিক সার্ভিস কমিশনের সাথে সম্পর্কিত। কমিশনের চেয়ারম্যান সহ 9 থেকে 11 সদস্য বিশিষ্ট প্যানেল রয়েছে। ইউপিএসসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2 এ ভারতের স্থান কত? অপশন এতে রয়েছে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয়। আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 স্টেজ 2 এ ভারতের স্থান দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালন করা হয়? অপশন এ 15ই জুন, বি 16ই জুন, সি 15ই মে, ডি 16ই মে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়ে থাকে। এটাও তোমরা অলরেডি দেখেছো, প্রশ্ন তো দেখোনি, ওয়ান লাইনারে কিন্তু দেখেছো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য উচ্চ চাপ পলিমার ঝিল্লি কে তৈরি করেছে? অপশন এ ইসরো, বি ডিআরডিও, অপশন সি সিএসআইআর, অপশন ডি এনটিপিসি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারাই কিন্তু সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য উচ্চ চাপ পলিমার ঝিল্লিকে তৈরি করেছেন। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় আইনজীবী হিসাবে ওয়ার্ল্ড জাস্টিস অ্যাসোসিয়েশন কর্তৃক মেডেল অফ অনার সম্মানে সম্মানিত হলেন কে? অপশন এ ভুবন রিভিউ, বি কিশোর মহান্ত, সি বিজয় আপতে, ডি মানব ধানকার। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভুবন রিভিউ। তিনি তাহলে প্রথম ভারতীয় আইনজীবী হিসাবে ওয়ার্ল্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক মেডেল অফ অনার সম্মানে সম্মানিত হলেন। নেক্সট প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2025 স্পোর্টস চ্যালেঞ্জ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ মুম্বাই, বি বেঙ্গালুরু, সি চেন্নাই, ডি হায়দ্রাবাদ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হায়দ্রাবাদ। দেখো, এই ইভেন্টটি গাছিবাউলি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং বিশ্বজুড়ে 108 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। মিস এস্তোনিয়া এলিজ রান্ডমা স্বর্ণপদক জিতে বিজয়ী হন। এবার মিস এস্তোনিয়া এলিস তিনি কিন্তু স্বর্ণপদক জিতে এই মিস ওয়ার্ল্ড 2025 স্পোর্টস চ্যালেঞ্জটা বিজয়ী হন। ভারত ও ভুটানের মধ্যে 6th জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস, যা শর্ট ফর্ম জেজিসি, মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে হায়দ্রাবাদে, বিতে রয়েছে কলকাতাতে, সিতে রয়েছে নিউ দিল্লিতে, নাকি ডিতে রয়েছে থিম্পুতে।
তাহলে এই যে 6th জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস অর্থাৎ জেজিসি মিটিং কোথায় অনুষ্ঠিত হলো? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, থিম্পুতে কিন্তু অনুষ্ঠিত হলো। ভুটানের থিম্পু, ভুটানের রাজধানী থিম্পু, তাই তো? নেক্সট প্রশ্ন, কানাডার নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন কে? অপশন এতে রয়েছে মাইক হ্যারি, বিতে রয়েছে স্টুয়ার্ট ক্যারি, সিতে রয়েছে মার্ক কার্নি, আর ডিতে রয়েছে লুইস হাজা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, মার্ক কার্নি। তিনি তাহলে কানাডার নতুন প্রধানমন্ত্রী পদে কিন্তু নির্বাচিত হলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কানাডার রাজধানী অটোয়া, তোমরা সেটা জানো। নেক্সট প্রশ্ন, চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? অপশন এতে রয়েছে এয়ার মার্শাল সন্দীপ সিং, বিতে রয়েছে এয়ার মার্শাল রমেন ওঝা, সিতে রয়েছে এয়ার মার্শাল দীনেশ সিং, আর ডিতে রয়েছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি তাহলে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে কিন্তু দায়িত্ব গ্রহণ করলেন। এবার এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আলোচনা করি, এটা কিন্তু একটা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কিন্তু যখনই প্রশ্নটা আসে, যেমন এই যে এরপরে প্রশ্ন যেটা আসলো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কিন্তু এটাকে পজ করে কমেন্টসে কিন্তু অ্যান্সারগুলো লিখতে পারো, ঠিক আছে? তো দেখো, অপশন এতে রয়েছে 151তম, বিতে রয়েছে 157তম, সিতে রয়েছে 160তম, আর ডিতে রয়েছে 165তম। তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তাহলে ভারতের স্থান হয়ে যাবে অপশন এ, 151তম। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে কিন্তু নরওয়ে, অর্থাৎ যেই তালিকায় ভারতের স্থান 151, সেখানেই নরওয়ে তাহলে প্রথম স্থানে কিন্তু আছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে সন্তোষ দীক্ষিত, বিতে রয়েছে ওয়াই ভি চন্দ্রচূড়, সিতে রয়েছে বি আর গাভাই, ডিতে রয়েছে সঞ্জীব খান্না। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, বি আর গাভাই। তিনি কিন্তু ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। যদি বলা হয় ভারতের 51তম প্রধান বিচারপতি কে ছিলেন, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে সঞ্জীব খান্না, তিনি 51তম। এবার যদি বলা হয় 50তম প্রধান বিচারপতি কে ছিলেন, তখন হয়ে যাবে ওয়াই ভি চন্দ্রচূড়, তাই তো? দেখো এরপরে, ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? যেহেতু এখন যুদ্ধের মরশুম চলছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে। অপশন এতে রয়েছে এয়ার মার্শাল নর্মেদেশ্বর তিওয়ারি, বিতে রয়েছে এয়ার মার্শাল জয়ন্ত সিং, সিতে রয়েছে এয়ার মার্শাল প্রকাশ জাবেদ, ডিতে রয়েছে এয়ার মার্শাল দীনেশ দীক্ষিত। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। তিনি তাহলে ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম এশিয়ান বক্সিং আন্ডার-15 আর আন্ডার-17 বক্সিং চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত হলো কোথায়? অর্থাৎ এই যে এশিয়ান বক্সিং যেটা হলো আন্ডার-15 আর আন্ডার-17, সেটা কোথায় অনুষ্ঠিত হলো এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে রয়েছে জর্ডানে, বি নিউ দিল্লি, সি ওয়াশিংটন, ডি সাংহাই। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জর্ডান। অর্থাৎ এই যে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হলো সেটা জর্ডানে অনুষ্ঠিত হয়েছে। 15টি সোনার পদক জিতেছে ভারত এবং পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত, ঠিক আছে? তোমরা এবার কমেন্ট করে জানাও পদক তালিকায় প্রথম স্থানে কে রয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক। এই যে এশিয়ান বক্সিং আন্ডার-15 অ্যান্ড আন্ডার-17 বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো যে জর্ডানে, এর প্রথম তালিকায় কে রয়েছে? ভারত তো রয়েছে, 15টি সোনার পদক জিতেছে ভারত এবং পদক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এবার প্রথম স্থানে কে রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কেরালার কোঝিকড় শহরটিকে এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে স্বীকৃতি দিল কোন সংস্থা? অপশন এতে রয়েছে ইউনেস্কো, বিতে রয়েছে সার্ক, সিতে রয়েছে ইউএন, ডিতে রয়েছে WHO। তাহলে এটার ক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, WHO। WHO পুরো নাম আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যা জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, তাই তো? এটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে, আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে। আচ্ছা,
এর মূল লক্ষ্য হলো বিশ্বের সকল মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা প্রচার করা এই ডাব্লিউএইচওর কাজ, তাই তো? ডাব্লিউএইচওর পুরো নামটা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, জিন মডিফাই করা ধান প্রজাতি তৈরিতে বিশ্বের প্রথম দেশ কোনটি? জিন মডিফাই করা ধান। অপশন এতে রয়েছে চীন, বি জাপান, সি আমেরিকা, ডি ভারত। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভারত। দেখো এবার এই যে জিন মডিফাই ধান সেই জিনিসটা কি? দেখো, জিন মডিফাই ধান বা জেনেটিক্যালি মডিফাইড রাইস হলো এমন একটি ধান যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্য একটি জীব বা উদ্ভিদের জিন যোগ করে বা যা পরিবর্তন করে তৈরি করা হয়েছে। এই ধরনের ধানের মাধ্যমে ফলন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ এই যে জিন মডিফাই ধান, এটার মাধ্যমে বর্তমানে ধানের যে ফলন রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ ফলন হতে পারে, এমনকি সেই ধান গাছগুলোতে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরও বেশি থাকতে পারে। অর্থাৎ সেই ধান গাছগুলো কিন্তু রোগ হবেই না বলা যেতে পারে। এটাই জিন মডিফাই ধানের একটা বৈশিষ্ট্য বলতে পারো, যেটাতে কিনা বিশ্বের প্রথম দেশ হিসাবে কে রয়েছে? ভারত কিন্তু রয়েছে এই জিন মডিফাই ধানের জন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2024 এবং 25 প্রিমিয়ার লিগ শিরোপা জিতল কোন ফুটবল ক্লাব? ম্যানচেস্টার সিটি, বিতে রয়েছে লিভারপুল এফসি, সিতে রয়েছে আর্সেনাল, আর ডিতে রয়েছে বার্সেলোনা। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি লিভারপুল এফসি। লিভারপুল ফুটবল ক্লাব হলো ইংল্যান্ডের লিভারপুল ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব, যেটা আমরা আগেও পড়েছিলাম, তাই না? ক্লাবটি ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে, এই জন্য লিভারপুল এফসিটা এতটাই বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো, নর্দার্ন আর্মি কমান্ডার এর নতুন কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? নর্দার্ন আর্মি কমান্ডের নতুন কমান্ডার ইন চিফ। অপশন এতে রয়েছে এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি, বিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ বর্মা, সিতে রয়েছে এয়ার মার্শাল রণজিৎ সিং, ডিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা। তিনি তাহলে নর্দার্ন আর্মি কমান্ডের নতুন কমান্ডার ইন চিফ হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। যেহেতু বললাম যুদ্ধের মরশুম চলছে, অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, প্রজেক্ট কুইপার এর জন্য কতগুলি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো অ্যামাজন? অপশন এতে রয়েছে 27টি, বিতে রয়েছে 50টি, সিতে রয়েছে 60টি, আর ডিতে রয়েছে 75টি। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে 27টি। অর্থাৎ এই যে প্রজেক্ট কুইপার এর জন্য 27টি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো অ্যামাজন কোম্পানি। দেখো, এই যে কুইপার সিস্টেম এলএলসি, যা প্রজেক্ট কুইপার নামেও কিন্তু পরিচিত, হলো অ্যামাজনে একটি সহায়ক সংস্থা যা 2019 সালে একটি বৃহৎ স্যাটেলাইট ইন্টারনেট নক্ষত্র স্থাপন করার জন্য লো লেটেন্সি ব্রডব্যান্ড সংযোগ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, কুইপার নামটি কুইপার বেল্ট দ্বারা অনুপ্রাণিত প্রকল্পের একটি কোম্পানির মডেলের নাম বলতে পারো বা কোডের নাম ছিল। ঠিক আছে, এই জন্যই নাম হয়েছে প্রজেক্ট কুইপার। নেক্সট প্রশ্ন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যা শর্ট ফর্ম বিপিসিএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন কে? অপশনে হরেন্দ্র যোশী, বিতে রয়েছে আশুতোষ উপাধ্যায়, সিতে রয়েছে সঞ্জয় খান্না, ডিতে রয়েছে সুজন মালিক। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন সি সঞ্জয় খান্না। তিনি তাহলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কিন্তু অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন। নেক্সট প্রশ্ন, পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? অপশনে জাফর হোসেন, বিতে রয়েছে মোহাম্মদ আসিম মালিক, সিতে রয়েছে শাহবাজ শরীফ, ডিতে রয়েছে মোহাম্মদ নবীন শেখ। তাহলে এটার ক্ষেত্রেও অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মোহাম্মদ আসিম মালিক। তিনি তাহলে পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক, তাই তো? নেক্সট প্রশ্ন, 11th ব্রিক্স লেবার অ্যান্ড এমপাওয়ারমেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে ব্রাজিলিয়াতে, বিতে রয়েছে নিউ দিল্লিতে, সিতে রয়েছে ওয়াশিংটনে, আর ডিতে রয়েছে সুইডেনে। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশনে ব্রাজিলিয়াতে। এই যে 11th ব্রিক্স লেবার অ্যান্ড
এমপ্লয়মেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো ব্রাজিলিয়াতে, ব্রাজিলিয়ার অনুষ্ঠিত হয়েছে, তাই তো, ব্রাজিলিয়ায়, তাই তো। নেক্সট প্রশ্ন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো কোন দেশ? বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। অপশন এ ভারত, বি ইংল্যান্ড, সি অস্ট্রেলিয়া, ডি চীন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। ভারতই তাহলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো। প্রথম স্থানে কিন্তু রয়েছে আমেরিকা, ঠিক আছে। তাহলে প্রথম স্থানে রয়েছে, যদি প্রশ্ন আসে বিশ্বের প্রথম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো কোন দেশ, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই আমেরিকা। নেক্সট প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ডস 2025-এ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে? অপশন এতে রয়েছে হিরণময় মাঝি, বিতে রয়েছে সুধাংশু কর, সিতে রয়েছে শুভাশিস বোস, আর ডিতে রয়েছে তনুময় জাবেদ। তাহলে এই যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ডস 2025-এ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন অপশন সি শুভাশিস বোস। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ডস 2025-এ ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে? সৌম্য গুগলত। এবার এই যে সৌম্য গুগলত, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তিনি কিন্তু ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। পুরুষটাও যেমন ইম্পর্টেন্ট, এদিকে কিন্তু মহিলাটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবে তোমরা এটা। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে? অপশন এতে রয়েছে জাফর আনসারি, বিতে রয়েছে সুর্না মারিন, সিতে রয়েছে মারি কিং, আর ডিতে রয়েছে অ্যান্থনি অ্যালবানিস। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যান্থনি অ্যালবানিস। তিনি তাহলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন। বলতে পারো এই অ্যান্থনি অ্যালবানিসই হলো অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি দিন বা সবচেয়ে ডিউরেশন ছিল এই অ্যান্থনি অ্যালবানিসেরই। এবার রাজধানী ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানী আমরা জানি ক্যানবেরা, মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার, তাই তো। নেক্সট প্রশ্ন, বিহারে অনুষ্ঠিত 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করলেন কে? অপশন এতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিতে রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আর ডিতে রয়েছে উপরের কেউ নন। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু বিহারে অনুষ্ঠিত 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন দেখো, গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম চালু করলেন কে? অপশন এ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, অপশন সিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ডিতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে অ্যান্সার হবে অপশন বি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি তাহলে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম চালু করলেন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নাও, 28th ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স শর্ট ফর্ম NCEG অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এতে রয়েছে হায়দ্রাবাদে, বি বিশাখাপত্তনমে, সি কলকাতায়, ডি নতুন দিল্লিতে। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে এটি? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিশাখাপত্তনমে কিন্তু এটি অনুষ্ঠিত হবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই 28 ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স অনুষ্ঠিত হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, 8 ন্যাশনাল কমিউনিটি রেডিও সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ মুম্বাইতে, বি কলকাতায়, সি কেরালায়, ডি অন্ধ্রপ্রদেশে। এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ মুম্বাইতে কিন্তু এটি অনুষ্ঠিত হলো। দেখো নেক্সট প্রশ্ন, কলকাতার কর্পোরেট ভবন উদ্বোধন করলেন কে? অপশন এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এই কলকাতায় কর্পোরেট ভবন উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ প্রশান্ত সোহানি, বিতে রয়েছে অলোক যোশী, সিতে রয়েছে সুমিত সিং, আর ডিতে রয়েছে ঋত্বিক হোসেন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি অলোক যোশী। তিনি তাহলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের প্রধান হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। প্রাক্তন র প্রধান এবং IPS অফিসার অলোক যোশী তিনি কিন্তু এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, KRH রেটিংস স্টেট র্যাঙ্কিং 2025-এ শীর্ষে রয়েছে কোন রাজ্য?
অপশন এতে রয়েছে মহারাষ্ট্র, বিতে রয়েছে কেরালা, সিতে রয়েছে রাজস্থান, ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। মহারাষ্ট্রই তাহলে কেআরএইচ রেটিং স্টেট র্যাঙ্কিং 2025-এ শীর্ষে রয়েছে। অটোমোটিভ অ্যান্ড ওয়েপন্স সিস্টেম টেস্টিং সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? দেখো অপশন এ মুম্বাইয়ে, বি হায়দ্রাবাদ, সি কলকাতা, ডি দিল্লি। কোথায় তাহলে অটোমোটিভ অ্যান্ড ওয়েপন্স সিস্টেম টেস্টিং সেন্টার উদ্বোধন করা হলো? তাহলে দেখো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ মুম্বাইয়ে। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলির অন্যতম। ঠিক আছে, তাহলে মুম্বাইটা সবচেয়ে জনবহুল শহরের মধ্যে অন্যতম। নেক্সট দেখো, নিউ দিল্লির নর্থ ব্লকে একটি নতুন মাল্টি এজেন্সি সেন্টার এমএসি উদ্বোধন করলেন কে? অপশন এ দীনেশ ডেকা, বি রমেন যাদব, সি রাজনাথ সিং, ডি অমিত শাহ। তাহলে কে করলেন? দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অমিত শাহ। নিউ দিল্লির নর্থ ব্লকে একটি নতুন মাল্টি এজেন্সি সেন্টার বা এমএসসি কিন্তু উদ্বোধন করলেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাই তো? নেক্সট দেখো, সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে আমরা এলআইসি বলে চিনি, তাই তো, এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে দীনেশ পন্ত এবং সুরজিৎ সিং, বিতে রয়েছে রত্নাকর পটনায়ক এবং রাজেশ সিং, অপশন সিতে রয়েছে রত্নাকর পটনায়ক এবং দীনেশ পন্ত, অপশন ডি দীনেশ পন্ত এবং প্রকাশ জাভেদ। তাহলে সম্প্রতি এলআইসির যে ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি, তাই তো, এমডি পদে নিয়োগ হলেন কারা? দুজন হলেন যৌথভাবে, রত্নাকর পটনায়ক এবং দীনেশ পন্ত। অপশন সি হবে অ্যান্সার। এলআইসি 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবে এই কি পয়েন্টটা। নেক্সট প্রশ্ন, ভারতের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হয়ে উঠল কোন দেশ? অপরিশোধিত তেল ভারতকে দিয়ে থাকে কোন দেশ চতুর্থ বৃহত্তম? অপশন এতে রাশিয়া, বি আমেরিকা, সি ইরাক, ডি ইরান। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আমেরিকা। রাজধানী ওয়াশিংটন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মুদ্রা কি? ডলার। মুদ্রাটা দেওয়া নেই এখানে। নেক্সট দেখো, 17th ল্যাংকুই ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অ্যান্ড স্পেস এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এতে রয়েছে চীন, বি রাশিয়া, সি মালয়েশিয়া, ডি জাপান। তাহলে কোথায় এটি অনুষ্ঠিত হবে? দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন সি মালয়েশিয়াতে কিন্তু এই 17th ল্যাংকুই ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অ্যান্ড স্পেস এক্সিবিশন 2025 এটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবার দেখো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, আর মুদ্রা হলো রিঙ্গিট, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এগুলো, প্রত্যেকটা কি পয়েন্ট মনে রাখবে। এই যে প্রশ্নগুলো দেখা গেলো এই প্রশ্নটা তোমাদের কমন আসলো না, কিন্তু সঙ্গে মালয়েশিয়ার রাজধানী কমন পড়ে গেল কোনো একটা পরীক্ষাতে, যদিও এটা স্ট্যাটিস্টিকের পোর্শন, কিন্তু তোমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা কিন্তু এই যে কটা থাকে রাজ্য বা রাজধানী মানে দেশের নাম, তাদের রাজধানীগুলো, তাদের মুদ্রা বা রাজ্য থাকলে রাজ্যপাল কিংবা দেশের নাম মুখ্যমন্ত্রীর নাম কিন্তু আমরা করে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিকের দু একটা পোর্শন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, তেলেঙ্গানা রাইজিং ভিশন বোর্ডে উপদেষ্টা হিসেবে যোগদান করলেন কে? অপশন এ অভিজিৎ ব্যানার্জি, বি মিঠুন চক্রবর্তী, সি সঞ্জয় দীক্ষিত, ডি সৃজা মালিক। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ অভিজিৎ ব্যানার্জি। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি তিনি তেলেঙ্গানা রাইজিং ভিশন বোর্ডের উপদেষ্টা হিসেবে কিন্তু যোগদান করলেন। নেক্সট দেখো, ভারতের প্রথম 9000 HP লোকোমোটিভ ইঞ্জিন উদ্বোধন করা হবে কোথায়? তাহলে ভারতের প্রথম 9000 হর্স পাওয়ারের লোকোমোটিভ ইঞ্জিন উদ্বোধন করা হবে কোথায়? অপশন এ দিসপুরে, বি চিত্তরঞ্জনে, সি গুজরাটে, ডি মুম্বাইতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাটে। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, আর রাজ্যপাল আচার্য দেবব্রত, তাই তো? নেক্সট দেখো, 2025 সালটিকে গগনয়ান ইয়ার হিসেবে বা গগনযান ইয়ার হিসেবে ঘোষণা করলো কোন সংস্থা? অপশন এ ইসরো, বি নাসা, সি স্পেস এক্স, ডি জাক্সা। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইসরো। প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট 1969 সালে।
সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। আর ইসরোর চেয়ারম্যান বর্তমান কে আছে? ডক্টর ভি নারায়ণ। ঠিক আছে, মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, 2025 ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট অ্যান্ড এক্সিবিশন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে ইংল্যান্ডে, বি জাপানে, সি নেদারল্যান্ডে, ডি আমেরিকায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেদারল্যান্ডে। নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে হোল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র, রাজধানী আমস্টারডাম। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। বাংলাদেশকে পরাজিত করে SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতল কোন দেশ? অপশন এতে রয়েছে চীন, বিতে ইতালি, সিতে ভারত, ডিতে জাপান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত। দেখো অনেকগুলো পয়েন্ট এখানে আলোচনা করা আছে, কারণ SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম কি বলা আছে, SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের 7th সংস্করণ যেটা হলো, সেটা 7th সংস্করণ ছিল, যা দক্ষিণ এশিয়া অঞ্চলের পুরুষদের অনূর্ধ্ব 19 জাতীয় দলের জন্য একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন SAFF দ্বারা আয়োজিত হয়েছিল। এরপর দেখো এই টুর্নামেন্টটি 9 থেকে 18 মে 2025 তারিখে ভারতের UPI অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের ছিল বর্তমান চ্যাম্পিয়ন, যারা 24 আগস্ট 2024 তারিখে ফাইনালে নেপালকে 4-1 গোলে হারিয়ে তাদের প্রথম শিরোপা জিতেছিল। এরপর 18 মে 2025 তারিখে নিয়মিত সময় শেষে 1-1 গোলে ড্র হওয়ার পর ফাইনালে পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে 4-3 গোলে হারিয়ে ভারত তাদের চতুর্থ শিরোপা জেতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম SAFF আন্ডার-19 যে চ্যাম্পিয়নশিপটা, সেটা 7th সংস্করণ অনুষ্ঠিত হলো। 6তম বার বাংলাদেশ জিতেছিল। ভারত এখান থেকে এটা নিয়ে চতুর্থবার, এই 7 বারের মধ্যে চতুর্থবার ভারত জিতলো। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখবে। খেলাটা কবে শুরু হয়েছিল, ঠিক আছে, এমনকি তোমরা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছো, তোমরা কিন্তু এর একটা পোস্ট তোমরা খুব আগেই কিন্তু দেখেছিলে, আশা করা যায় তোমরা সেটা দেখেছিলে। তো তোমাদেরকেও বলবো, আমাদের ফেসবুক পেজ পাঁচের পাঠশালাতে বাংলা ডিফেন্স একাডেমি, অবশ্যই এই দুটো চ্যানেলকে তোমরা ফলো করে রাখবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এরকম পোস্টগুলো তোমরা আগেই দেখতে পারবে। যেদিন হয় তার থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সেরকম পোস্টগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। নেক্সট দেখো, ভারতের প্রথম রাজ্য হিসাবে 10ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করলো কোন রাজ্য? রোবোটিক্স শিক্ষা। অপশন এ তামিলনাড়ু, বি কেরালা, সি রাজস্থান, ডি তেলেঙ্গানা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা কিন্তু এই রোবোটিক্স শিক্ষাটা প্রথম বাধ্যতামূলক করলো তার রাজ্যের জন্য। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র আলকের। নেক্সট প্রশ্ন, 67th গভর্নিং বডি মিটিং অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ আফগানিস্তানের কাবুলে, বি নেপালের কাঠমান্ডুতে, সি বাংলাদেশের ঢাকায়, নাকি ডি ইন্দোনেশিয়ার জাকার্তায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইন্দোনেশিয়ার জাকার্তায় এই 67th গভর্নিং বডি মিটিং অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন অনুষ্ঠিত হলো। এর রাষ্ট্রপতি প্রবাহ সুব্রান্ত বা সুবান্ত। নেক্সট প্রশ্ন দেখো, মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতলেন মনিকা কেজিয়া সিমব্রিং। তিনি কোন দেশের বাসিন্দা? মনিকা কেজিয়া সিমব্রিং তিনি কোন দেশের বাসিন্দা? অপশন এ আজারবাইজান, বি ইন্দোনেশিয়া, সি জাপান, ডি রাশিয়া। তাহলে এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তা, রাষ্ট্রপতি প্রবিয় সুবান্ত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করলো কোন রাজ্য? অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি কেরালা, ডি তামিলনাড়ু। তাহলে কোন রাজ্য তাহলে ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করলো? এটা অ্যান্সার হবে অপশন এ উত্তরপ্রদেশ। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। এটা তোমরা সকলেই জানো আশা করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, জেনিক সিনারকে পরাজিত করে 2025 ইটালিয়ান ওপেন টাইটেল জিতলেন কে?
অপশন এ সিরিয়া জেনার, বিতে রয়েছে চার্লস হিলন, সিতে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, ডিতে রয়েছে কার্লোস অ্যালক্রেস। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কার্লোস অ্যালক্রেস। তিনি তাহলে জেনিক সিনারকে পরাজিত করে 2025 ইটালিয়ান ওপেন টাইটেল জিতলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেল কোন রাজ্য? একদম পুরোপুরি 100% স্বাক্ষর। অপশন এ আসাম, বি কেরালা, সি মিজোরাম, ডি পশ্চিমবঙ্গ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি মিজোরাম। রাজধানী আইজল, রাজ্যপাল বিজয় কুমার সিং। ঠিক আছে, মনে রাখবে এক্সট্রা পয়েন্টগুলো। নেক্সট প্রশ্ন, হার্টল্যান্ড শিরোনামে গল্প সংগ্রহের জন্য প্রথম কন্নড় লেখক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন কে? অপশন এ বানু মুস্তাক, বি জেনি জাফর, সি হরিশ রেড্ডি, ডি মনোহর সিং। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ বানু মুস্তাক। তিনি তাহলে হার্টল্যান্ড শিরোনামে গল্প সংগ্রহের জন্য প্রথম কন্নড় লেখক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। হোয়াইট লিলিস অ্যান এসে অন গ্রিফ শিরোনামে বই লিখলেন কে? অপশন এ বিদ্যাকৃষ্ণন, বি লীলা দাস, সি অরুন্ধতী রায়, ডি ঝুম্পা লাহিড়ী। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিদ্যাকৃষ্ণন। তিনি তাহলে হোয়াইট লিলিস অ্যান্ড এসে অন গ্রিফ শিরোনামে বই লিখলেন। নেক্সট প্রশ্ন, গয়া শহরের নাম পরিবর্তন করে গয়াজি করলো কোন রাজ্য? অপশন এ বিহার, বি ঝাড়খণ্ড, সি তেলেঙ্গানা, ডি পশ্চিমবঙ্গ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিহার। রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। ঠিক আছে, মনে রাখবে এগুলো। আর এই গয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। গয়া শহরের যে নাম পরিবর্তন করা হলো এখন হয়ে গেছে গয়াজি। নেক্সট প্রশ্ন, সাগর মে সম্মান উদ্যোগটি চালু করলেন কে? অপশন এ দ্রৌপদী মুর্মু, অপশন বি নরেন্দ্র মোদী, সি সর্বানন্দ সোনোয়াল, ডি জগদীপ ধনকর। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি সর্বানন্দ সোনোয়াল। তিনি কে? কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি তাহলে এই সাগর মে সম্মান উদ্যোগটি চালু করলেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অর্থাৎ SCBA এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? অপশন এ মনোহর রেড্ডি, বি বিজন শীল, সি জয়জিৎ লামা, ডি বিকাশ সিং। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিকাশ সিং। তিনি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং, তিনি এবং এই পদে চতুর্থবার নির্বাচিত হলেন। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে চতুর্থবার কিন্তু নির্বাচিত হলেন এই বিকাশ সিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শিরুই লিলি ফেস্টিভ্যাল 2025 শুরু হলো কোথায়? অপশন এ মণিপুরে, বি নাগাল্যান্ডে, সি গুজরাটে, ডি হরিয়ানাতে। তো এটা অ্যান্সার হয়ে যাবে এ মণিপুরে, আগেই চলে এসছে। রাজধানী ইম্ফল, রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। নেক্সট প্রশ্ন, ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন কে? অপশন এতে দেখো রয়েছে ভারতীয় শুটার শর্মিষ্ঠা সিং, বিতে রয়েছে ভারতীয় শুটার রিজা হাসান, সিতে রয়েছে ভারতীয় শুটার কনক বুধওয়ার, অপশন ডিতে রয়েছে ভারতীয় শুটার শুক্লা মোহান্তি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারতীয় শুটার কনক বুধওয়ার। তিনি তাহলে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। নেক্সট প্রশ্ন, কোথায় ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা OCI পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? অপশন এ কলকাতা, বি নিউ দিল্লি, সি হায়দ্রাবাদ, ডি জয়পুর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ দিল্লি। আগেই চলে এসছে, মাঝে মাঝে দু একটা অ্যানিমেশনে একটু সমস্যা হয়ে যায়, এই জন্য দু একটা প্রশ্নের উত্তর কিন্তু আগেই চলে আসে বলার আগেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, তসরফ চু কনজারভেশন রিজার্ভকে ভারতের বৃহত্তম কনজারভেশন রিজার্ভ হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? অপশন এ হিমাচল প্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি রাজস্থান, ডি বিহার। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ হিমাচল প্রদেশ। রাজধানী সিমলা, এটা হলো গ্রীষ্মকালীন
আর ধর্মশালা এটা হলো শীতকালীন রাজধানী। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। ঠিক আছে, সুখবিন্দর সিং, এই যে মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নামগুলো অবশ্যই মনে রাখবে প্রত্যেকটা স্টেটে। রাজধানীটা মনে রাখবে, কারণ সিমলার মানে রাজধানী কিন্তু কি হিমাচল প্রদেশের সিমলা হলো গ্রীষ্মকালীন আর ধর্মশালা হলো শীতকালীন, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটাই মনে রাখবে। 10th ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কোথায় শুরু হলো? আচ্ছা, বলা হচ্ছে শুরু হলো, ঠিক আছে। প্রথম অপশন দেখো রয়েছে রাশিয়াতে, বি চীন, সি ভুটান, ডি নেপাল। তাহলে কোথায় এটি অনুষ্ঠিত হলো? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নেপাল। দেখো, নেপালের রাজধানী আমরা জানি কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, আর সরকারি ভাষা কিন্তু নেপালি। তাহলে আমরা এই যে অ্যান্সারটা তো জানছি, একটা প্রশ্নের পাশাপাশি একটা অ্যান্সার জানছি, এবার অ্যান্সারটার পাশাপাশি কিন্তু আমরা দেখো কিছু এক্সট্রা পয়েন্টও জেনে নিচ্ছি। তাহলে আমাদের কি হবে, একটা প্রশ্নের পাশাপাশি দেখো এখান থেকে আরো এক্সট্রা 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে গেলাম। ঠিক আছে, এবার তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কিন্তু ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু কমেন্টসে অ্যান্সারগুলো কিন্তু লিখতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি আছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? লরেন্স ওং, অপশন বি ঈশা ইফরান, অপশন সি মাহবুব হাসান, ডিতে রয়েছে লিনা মারিন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ লরেন্স ওং। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা ডলার, সিঙ্গাপুরি ডলার। তাহলে হলো এটা। পরের প্রশ্ন দেখো, টাইটান কোম্পানি লিমিটেডের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে অজয় চাওলা, বিতে রয়েছে আকাশ মাঝি, সিতে রয়েছে রীতা কুমারী, আর ডিতে রয়েছে অরুণ সিনহা। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অজয় চাওলা। অজয় চাওলাই তাহলে টাইটান কোম্পানি লিমিটেডের পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, নিউ দিল্লিতে ফার্স্ট ন্যাশনাল মেডিটেশন কনফারেন্স এর উদ্বোধন করবেন কে করবেন? অপশন এতে রয়েছে রাষ্ট্রপতি, বিতে রয়েছে প্রধানমন্ত্রী, সিতে রয়েছে বিদেশমন্ত্রী, আর ডিতে রয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে কে করবেন এটা? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি কিন্তু নিউ দিল্লিতে ফার্স্ট ন্যাশনাল মেডিটেশন কনফারেন্সের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাই তো? ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর কিন্তু সর্বাধিনায়ক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো কোন দেশে? অলরেডি হয়ে গেছে এটা, কোথায় এটি অনুষ্ঠিত হলো? অপশন এতে রয়েছে ফ্রান্সে, বি রাশিয়ায়, সি ইংল্যান্ড, ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাহলে এটি কোথায় অনুষ্ঠিত হলো? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে হলো, রাজধানী ওয়াশিংটন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আর মুদ্রা ডলার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বের প্রথম ভূতাপীয় উৎপাদন কূপ কোথায় খনন করা হয়েছে? অপশন এ গুজরাট, বি মেঘালয়, সি অরুণাচল প্রদেশ, ডি রাজস্থান। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশ। রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল কাওয়াইলা ত্রিবিক্রম পারানাই। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় কবে? অপশন এ 10ই মে, বি 13ই মে, সি 14ই মে, ডি 15ই মে। তাহলে কবে পালন করা হয়? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ 12ই মে। আমরা অলরেডি এটা গুরুত্বপূর্ণ দিবসে দেখলাম এই প্রশ্নটা, তাই তো? দেখো, আন্তর্জাতিক নার্স দিবস 2025-এর থিম হলো আমাদের নার্সেরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের যত্ন নেওয়া, অর্থনীতিকে শক্তিশালী করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা নার্স দিবস তো অবশ্যই মনে রাখবে 12ই মে, কিন্তু 2025-এর নার্স দিবসের থিম কি ছিল এটা অবশ্যই আরো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নিলেন? অপশন এ বিরাট কোহলি, বি জসপ্রীত বুমরা, সি হার্দিক পান্ডিয়া, ডি মোহাম্মদ শামি।
তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বিরাট কোহলি। তিনি তাহলে টেস্ট ক্রিকেট থেকে কিন্তু সদ্য অবসর নিলেন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল লেভেল ক্রিপ্টোকারেন্সি ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করলো প্রথম কোন দেশ? অর্থাৎ এর আগে অন্য কোনো দেশ কিন্তু এই ন্যাশনাল লেভেল ক্রিপ্টোকারেন্সি ট্যুরিজম পেমেন্ট সিস্টেম চালু করেনি। অপশন এ নেপাল, বি ভুটান, সি বাংলাদেশ, ডি পাকিস্তান। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভুটান। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা ভুটানি গুলট্রাম, ভারতীয় যেটা আবার ভারতীয় টাকাটাও কিন্তু চলে। আর রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, তিনি তাহলে বর্তমান রাজা ভুটানের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, স্কুল ছুটদের শিক্ষা ব্যবস্থার পুনঃসংযুক্ত করতে নই দিশা উদ্যোগ গ্রহণ করলো কোথাকার পুলিশ? অপশন এতে রয়েছে কলকাতার পুলিশ, বি বোম্বে পুলিশ, সি দিল্লির পুলিশ, নাকি ডি কর্ণাটকের পুলিশ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি দিল্লির পুলিশ কিন্তু স্কুল ছুটদের শিক্ষা ব্যবস্থার পুনঃসংযুক্ত করতে নই দিশা উদ্যোগ গ্রহণ করলো। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য প্রথম জাহাজ নির্মাণ ও মেরামত ও পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি চালু করলো? অপশন এতে রয়েছে রাজস্থান, বি কর্ণাটক, সি মহারাষ্ট্র, ডি ছত্তিশগড়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র। মহারাষ্ট্রই তাহলে জাহাজ নির্মাণ মেরামত ও পুনর্ব্যবহার সংক্রান্ত নীতি চালু করলো। দেখো, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ঠিক আছে, তিনি তাহলে বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ু সরকার কোন দিনটিকে ট্রেডার্স ডে হিসাবে ঘোষণা করলো? অপশন এতে রয়েছে 5ই মে, বিতে রয়েছে 6ই মে, সিতে রয়েছে 10ই মে, আর ডিতে রয়েছে 12ই মে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 5ই মে। অর্থাৎ তামিলনাড়ু সরকার কিন্তু এই 5ই মে দিনটিকে ট্রেডার্স ডে হিসেবে কিন্তু ঘোষণা করলো। নেক্সট প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিক্টোরি ডে হিসেবে ঘোষণা করলেন কোন দিনটিকে? অপশন এ 6ই মে কে, বি 7ই মে কে, সি 8ই মে কে, ডি 9ই মে কে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 8ই মে কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার বিজয়ের 80তম বার্ষিকী স্মরণে 8ই মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস হিসাবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশের সাথে প্রথম ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডর এ যোগদান করতে রাজি হলো কোন রাজ্য? অপশন এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি গুজরাট, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজস্থান। রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাউ বাগদে। তাহলে মধ্যপ্রদেশের সাথে প্রথম ইন্টারস্টেট চিতা কনজারভেশন করিডরে যোগদান করতে রাজি হলো রাজস্থান। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নারী ক্ষমতায়নের জন্য আদিশক্তি অভিযান শুরু করলো কোন রাজ্য? অপশন এ উড়িষ্যা, বি বিহার, সি উত্তরপ্রদেশ, ডি মহারাষ্ট্র। কোন রাজ্য করলো তাহলে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র। রাজধানী মুম্বাই, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন আর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তিনি তাহলে নারী ক্ষমতায়নের জন্য আদি শক্তি অভিযান শুরু করলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ভারত কোথায় 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স আয়োজন করবে? অপশন এ নয়াদিল্লিতে, বি বেঙ্গালুরুতে, সি চেন্নাইতে, ডি মুম্বাইতে। কোথায় এটি অনুষ্ঠিত হবে? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। ভারত 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সাইবার সিকিউরিটি ইভেন্ট যা শর্ট ফর্ম GISEC গ্লোবাল কোথায় অনুষ্ঠিত হবে? এটা শর্ট ফর্ম না, সরি। সাইবার সিকিউরিটি ইভেন্ট GISEC গ্লোবাল কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ ডেনমার্কে, বি অস্ট্রেলিয়ায়, সি দুবাইয়ে, ডি নিউ ইয়র্কে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি দুবাইয়ে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর, এটা আমরা জানি। এটি দুবাই আমিরাতের রাজধানীও।
পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। দুবাই একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায়িক কেন্দ্র। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 72তম বা 72nd মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ হায়দ্রাবাদে, বি জয়পুরে, সি কলকাতায়, ডি মুম্বাইতে। কোথায় অনুষ্ঠিত হবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদে কিন্তু এই 72nd মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হবে। হায়দ্রাবাদ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর। দেখো পরবর্তী প্রশ্ন, অভিবাসী শিশুদের শিক্ষার জন্য জ্যোতি প্রকল্প চালু করলো কোন রাজ্যের সরকার? অপশন এ বিহার, বি কেরালা, সি উত্তরপ্রদেশ, ডি মধ্যপ্রদেশ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র আলকার। অভিবাসী শিশুদের শিক্ষার জন্য জ্যোতি প্রকল্প চালু করলো তাহলে কে? কেরালা। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ডেনমার্কে, বি ওয়াশিংটন ডিসিতে, সি নিউ ইয়র্কে, ডি হেগ শহরে। তাহলে এটা ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিউ ইয়র্কে কিন্তু এই জাতিসংঘের বন বিষয়ক ফোরামের 20তম অধিবেশন অনুষ্ঠিত হলো। নিউ ইয়র্ক, যার সরকারি নাম সিটি অফ নিউ ইয়র্ক, উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বন্দর শহর। পরের প্রশ্ন দেখো, ভ্রমণ নিরাপত্তা বাড়াতে চিপ বেসড ই পাসপোর্ট চালু করলো কোন দেশ? অপশন এতে রয়েছে ভারত, বি পাকিস্তান, সি রাশিয়া, ডি চীন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। ভ্রমণ নিরাপত্তা বাড়াতে চিপ বেসড ই পাসপোর্ট চালু করলো ভারত। নেক্সট প্রশ্ন, এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের নিরুপমা দেবী কোন স্থান অর্জন করেছেন? অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ হলো একটি ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ যা এশিয়ান ভারোত্তোলন ফেডারেশন দ্বারা এশিয়ান দেশগুলির প্রতিযোগিতার জন্য আয়োজিত হয়। এটি পুরুষদের জন্য 1969 সাল থেকে এবং মহিলাদের জন্য 1988 সাল থেকে কিন্তু অনুষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরুষদের জন্য চালু হয় 1969 সাল থেকে আর মহিলাদের জন্য চালু হয় 1988 সাল থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। উত্তরটা তো মনে রাখবেই, সঙ্গে এই এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো 58th এডিবি অ্যানুয়াল মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ পাকিস্তানের করাচিতে, বি বাংলাদেশের ঢাকাতে, অপশন সি ইতালির মিলানে, নাকি অপশন ডি ভারতের দিল্লিতে। তাহলে অ্যান্সার তো আগেই চলে আসছে, এটা অপশন সি হয়ে যাবে অ্যান্সার, ইতালির মিলানে। রাজধানী হলো ইতালির রাজধানী রোম, রাষ্ট্রপতি সের্গিও মান্তেরেল্লা আর প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তো দেখো নেক্সট প্রশ্ন, বার্সেলোনাকে পরাজিত করে 2024-25 ইউইএফএ ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ জিতল কোন ফুটবল ক্লাব? অপশন এতে রয়েছে আর্সেনাল, বিতে রয়েছে ম্যানচেস্টার সিটি, সিতে রয়েছে অ্যাস্টন ভিলা, ডিতে রয়েছে লিভারপুল। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ আর্সেনাল। দেখো আর্সেনাল ফুটবল ক্লাব হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে ইজলিংটন ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইউরেকা ফোর্বস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, বিতে রয়েছে ক্রিকেটার বিরাট কোহলি, সিতে রয়েছে ফুটবলার সুনীল ছেত্রী, নাকি ডিতে রয়েছে জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নেক্সট প্রশ্ন, 17তম নোম্যাডিক এলিফ্যান্ট দ্বিপাক্ষিক সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? অপশন এতে রয়েছে রাশিয়া ও ইতালির মধ্যে, বিতে রয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে, সিতে রয়েছে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে, নাকি অপশন ডি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে। রাজধানী, মঙ্গোলিয়ার রাজধানী কি? উলানবাটার, মুদ্রা মঙ্গোলিয়ান টোগ্রোক। হ্যাঁ, পরেরটা দেখো, 31তম বার এভারেস্ট চূড়ায় আরোহণ করে রেকর্ড করেছেন কে? অপশন এ সুস্মিতা সিং,
বি কামিরিতা, সি সুরেখা যাদব, ডি ইনা মোহান্তি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি কামিরিতা। তিনি নেপালের কিন্তু বাসিন্দা। ঠিক আছে, মনে রাখবে যে কামিরিতা কোথাকার বাসিন্দা? নেপালের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, কোথায় পঞ্চশুল পালস নামে কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করলো ভারতীয় সেনাবাহিনী? অপশন এ উত্তরাখণ্ড, বি হিমাচল প্রদেশ, সি মিজোরাম, ডি আসাম। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। রাজধানী দেরাদুন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর ডিরেক্টর হিসেবে তপন কুমার ডেকার কার্যকাল মেয়াদ বাড়ানো হয়েছে কত দিনের? অপশন এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 4 বছর। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 1 বছর। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর সদর দপ্তর কোথায়? নতুন দিল্লিতে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে উত্তর কোরিয়া, বি রয়েছে দক্ষিণ কোরিয়া, সি ব্রাজিল, ডি চীন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ উত্তর কোরিয়াতে কিন্তু 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। দেখো, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন কে? গুলবীর সিং। নেক্সট প্রশ্ন, আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? অপশন এতে রয়েছে ভারত, বি বাংলাদেশ, সি পাকিস্তান, ডি শ্রীলঙ্কা। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। ভারত মোট 11টি পদক কিন্তু জিতেছে। তোমরা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছো, তোমরা কিন্তু প্রত্যেকটা যে চ্যাম্পিয়নশিপগুলো হয় প্রত্যেকটাই কিন্তু তোমরা একটা করে পোস্ট দেখতে পাও 1 থেকে 2 দিনের মধ্যে। ঠিক আছে, অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ জয়েন করে রাখবে। কারেন্ট অ্যাফেয়ার্স আরও অনেক ডিটেলসে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা পোস্টের মাধ্যমে, একটা ছবির মাধ্যমে। নেক্সট দেখো, প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসেবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশন এ রিমা লামা, বি মনীষা তিওয়ারি, সি সুলেখা যাদব, ডি রাজা কুমারী। তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজা কুমারী। নেক্সট প্রশ্ন, আহমেদাবাদে 2026 এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? অপশন এ ভারত, বি ইতালি, সি জার্মানি, ডি রাশিয়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। আহমেদাবাদে 2026 এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া বিচ গেম 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? অপশন এ মণিপুর, বি কেরালা, সি আসাম, ডি নাগাল্যান্ড। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মণিপুর। মণিপুর মোট 14টি পদক জিতে, 5টি সোনা, 6টি রূপো ও 3টি ব্রোঞ্জ কিন্তু মণিপুর জিতেছে। তো তাহলে এই ছিল আজকে আমাদের মে মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি ডাব্লিউপি এমনকি কোনো স্টেট বা সেন্ট্রালে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।